আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাসেল ইসলাম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো প্যারালাইসিস বা পক্ষাঘাত। এই রোগটা যাদের হয় বা তারা খুব টেনশন বা চিন্তা করে যে এই রোগটা কি করব, এই রোগটা কি আসলে কোনো চিকিৎসা নাই হোমিওপ্যাথিতে, বা এটা ভালো কোনো চিকিৎসা নাই। পক্ষাঘাত বা প্যারালাইসিস যাদের হয়ে যায় তারা একটা বা দুইটা অঙ্গ বা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। এটাই আমরা বাস্তবে দেখে আসছি। এটার জন্য যেগুলো আপনারা করবেন বা আপনাদেরকে যেটা যতটুকু পরামর্শ দিব, এই সমস্যাগুলো যদি কারো হয় কখনো আপনারা জানতে পারেন বা এলাকা বা আপনার নিজের মধ্যে, তাহলে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াবেন। হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ালে এই ধরনের সমস্যা ভালো হয়ে যাবে। হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে এবং অসংখ্য পেশেন্ট ভালো হয় এবং ভালো হবে। পক্ষাঘাত বা প্যারালাইসিসের যে কিছু কিছু সমস্যা, যে আপনারা যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে বা প্রেশার বা অন্যান্য সমস্যা, দুর্বলতা, বিভিন্ন কারণে যদি কেউ স্ট্রোক করার পরেই আপনার বেশিরভাগ এই প্যারালাইসিসটা দেখা দেয়। তো স্ট্রোক করলে যেগুলো স্ট্রোক করবে বুঝতে পারেন, এইগুলো সবসময় এড়িয়ে চলবেন। যদি কারো ডায়াবেটিস বেশি থাকে তাহলে সবসময় নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করবেন। যদি কারো প্রেশার বেশি থাকে নিয়ন্ত্রণ কমে গেলে নিয়ন্ত্রণ চেষ্টা করবেন। এগুলা নিয়ে পরে এক সময় ডায়াবেটিস বা প্রেশার নিয়ে কথা বলবো। আজ পক্ষাঘাত নিয়ে কথা বলি, যে পক্ষাঘাত বা প্যারালাইসিস যে বিষয় নিয়ে কথা বলবো। প্যারালাইসিস সাধারণত পুরো শরীরে আপনার অচল করে দিতে পারবে, কারো ডান দিক বা কারো বাম দিক বা কারো একটা অঙ্গ, অঙ্গ আপনার দুর্বল করে দিতে পারে। প্যারালাইসিস যদি আপনি একটু জানতে পারেন যে হয়ে গেছে, তাহলে প্রথম যে মেডিসিনটি হলো মাথায় রাখবেন, সেটা হলো আর্নিকা। প্যারালাইসিসের জন্য প্রথম মেডিসিনটা আর্নিকা, 200 পাওয়ার 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 3-4 বার খাবারের আগে খাওয়াবেন। সবসময় আর্নিকা মেডিসিন মনে রাখবেন। পক্ষাঘাত বা প্যারালাইসিসের জন্য প্রথম মেডিসিন আর্নিকা। দ্বিতীয় যে মেডিসিনটি হলো যদি কেউ জানতে পারেন যে ডান দিক আপনাদের একটা অঙ্গ, যে আপনার হাত বা পা ডান দিকে আপনাদের অচল হয়ে গেছে, ডান দিকের জন্য যে মেডিসিন হলো কোষ্টিকাম, 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের আগে সেব্য। কোষ্টিকাম 200 পাওয়ার মনে রাখবেন। দুজি কারো বাম দিক, দেখেন যে কারো বাম দিক অচল হয়ে গেছে বা চলাফেরা, একটা হাত আঙ্গাতে পারেন না, একটা পা তুলতে পারেন না, এই ধরনের সমস্যা যদি দেখতে পারেন বাম দিকে কারো সমস্যা, তাহলে মনে রাখবেন লেকিসিস। বাম দিক হচ্ছে লেকিসিস। 30 বা 200 পাওয়ার 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের আগে সেব্য। এরপরে যে মেডিসিনটি হলো, যদি আপনি জানতে পারেন যে পূর্বপুরুষ বাবার ছিল, দাদার ছিল, তারারও পক্ষাঘাত বা প্যারালাইসিসের সমস্যা ছিল, এগুলা যদি আপনার হয়ে থাকে, তাহলে মেডোরিনাম, বংশগত থেকে যদি কারো এসে থাকে, মেডোরিনাম 200 পাওয়ার 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 1 থেকে 2 বার খাবারের আগে সেব্য। এরপরে হলো যদি কোনো দেখে যে ঠান্ডা বা প্রচুর পরিমাণে ঠান্ডা, বৃষ্টি ভিজার পরে বা ঠান্ডা লাগার পরে যদি কারো পক্ষাঘাত হয়ে থাকে, আপনারা যদি জানতে পারেন যে সে তো প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজার পরে পক্ষাঘাতটা বা এই স্ট্রোকটা করার পরে তার এই সমস্যা দেখা গেছে, তাহলে মনে রাখবেন রাস্টক্স মেডিসিন, 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের আগে সেব্য, রাস্টক্স 200 পাওয়ার, এই মেডিসিনটা মনে রাখবেন। পরের যে মেডিসিনটি হলো পক্ষাঘাতের জন্য, আপনারা আরো 2টা মাদার টিনচার মনে রাখতে পারেন, পেসিফ্লোরা মাদার, রাউলফিয়া মাদার, এগুলো মেডিসিনও খুব ভালো কাজ করে পক্ষাঘাতের জন্য বা প্যারালাইসিসের জন্য। রাউলফিয়া এবং পেসিফ্লোরা 2টা মাদার, 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের পর সেব্য। বাইকেমিকের মধ্যে 3টা বাইকেমিক আছে, সেটি হলো ক্যালকিরিয়াফস এবং ক্যালিফস, 12S বা 30X, 5 থেকে 10টা বড়ি দিনে 2 থেকে 3 বার খাবারের পরে চুইশাকা একটু গরম পানি খাওয়াবেন। এবং আপনারা এই ধরনের সমস্যা যদি কারো থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা কোনো সমস্যা যদি না বোঝালেও তাও যোগাযোগ করতে পারেন। এবং পক্ষাঘাত হোমিওপ্যাথিতে ভালো হয়, ওইগুলো ভয়ের কিছু কারণ নাই। যদি নাও আসতে পারেন, তাহলে ভালো আপনাদের এলাকায় বা যে এলাকায় ভিডিও দেখবেন, যে ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করে চিকিৎসা নেবেন, বা আমি যে মেডিসিনগুলো বললাম এগুলো আপনারা খাওয়াতে পারেন। আশা করি এই সমস্যার সমাধান হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।